আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি থাকছে পারফেক্ট চিতই পিঠা। এই শীতের মৌসুমে চিতই পিঠার রেসিপিটা সবথেকে বেশি ট্রাই করেন সবাই, তবে পারফেক্ট চিতই পিঠার রেসিপি অনেকে জানেন না। আর এটা আমার একদম সিক্রেট রেসিপি, যেটা আমি একেবারে সিক্রেট টিপস সহকারে শেয়ার করছি, যেটা কিন্তু কেউ কখনো কল্পনাই করতে পারেন না যে এইভাবে কখনো চিতই পিঠা তৈরি করা যায়। এই রেসিপিটা আমি এক্সপেরিমেন্ট করে করে আমি নিজে তৈরি করেছি। এটা আমার রেসিপি সম্পূর্ণ। আমি চেষ্টা করব আজকে আপনাদের সম্পূর্ণ টিপস সহকারে চিতই পিঠার পারফেক্ট রেসিপি দেওয়ার জন্য। চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমরা ভাতের চাল নিয়েছি। বাসায় সাধারণত আমরা যে চালটা রান্না করে ভাত খাই, সেই চালটা এখানে নিতে হবে। তাছাড়া আর কিচ্ছু লাগবে না। এখানে চাউলের গুঁড়া লাগবে না, আতপ চাল লাগবে না, কিচ্ছু লাগবে না। শুধু ভাতের চালটা দিয়ে আজকে আমি পিঠা তৈরি করে দেখাবো। চালটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে চালটাকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা পর চালটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে আর প্রপারলি ভিজেছে। চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। শুধু চাল দিব, আর এখানে কিন্তু আর এক্সট্রাভাবে আর কিচ্ছু দেওয়া লাগবে না ব্লেন্ডার করার সময়। আর আতপ চাল দিয়ে অনেকে পিঠা তৈরি করেছেন, কিন্তু সিদ্ধ চাল দিয়ে যারা কেউ কখনো কল্পনাই করতে পারেন না যে সিদ্ধ চালের পিঠা কখনো খাওয়া যাবে কিনা, কেমন হবে, তাদের বলবো তারা শুধু একবার ট্রাই করেন, দেখবেন আতপ চালের পিঠার থেকে সিদ্ধ চালের পিঠাটা বেশি মজার হয়। আমি চালটাকে 1 কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। শুধু আমি এখানে 1 কাপ পানি দিয়েই 1.5 কাপ চালটাকে ব্লেন্ড করে নিয়েছি। পানির পরিমাণটা খেয়াল রাখবেন। যখন ব্লেন্ড করে নিয়েছি তখন ব্লেন্ডারের ভেতরে যে আমি ব্যাটারটা করে রেখেছি সেটা কিন্তু খুব একটা পাতলা টাইপের হবে না, বেশ ঘন টাইপের ব্যাটার করতে হবে। আর বেশি পরিমাণ পানি দিয়ে একবারে কিন্তু ব্লেন্ড করা যাবে না, তাহলে দেখা গেল যে চালটা ভালো মতো ব্লেন্ড হবে না। এজন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। মানে 1.5 কাপ চালটাকে আমি 1 কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর বেশ সময় ধরে ব্লেন্ড করতে হবে, 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করলে হয়ে যাবে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর আমি বেশ কিছুটা নারকেল কুচি দিয়ে দিচ্ছি। নারকেল কোড়ানোটা দিলে পরে এখানে পিঠার যে টেস্টটা সেটা ভালো হবে, আর পিঠার মধ্যে বেশ ছিদ্র ছিদ্র হবে। আর এখানে এক্সট্রাভাবে আর কিচ্ছু লাগবে না। বেকিং পাউডার লাগবে না, বেকিং সোডা লাগবে না, ময়দা লাগবে না, চাউলের গুঁড়া লাগবে না, কিচ্ছু না। শুধু আমি সিদ্ধ চালটাকে বেটেই এই পিঠাটা তৈরি করব। আর এখানে পানির পরিমাণটা বলি। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। টোটাল আমার 1.5 কাপ চালের জন্য 1 কাপ পানি আমি সর্বপ্রথমে দিয়েছিলাম ব্লেন্ড করার সময়। আর নেক্সটে আমি দিয়েছি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। বেশ একটু সময় ধরে মেশাতে হবে। এখানে আমি টোটাল 2.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন পানির পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে, তবে পিঠার ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন হবে না, একটু পাতলাটে টাইপের হবে। খুব ঘন ব্যাটার দিয়ে যদি পিঠা তৈরি করতে যান, পিঠা কিন্তু পারফেক্টলি ফুলবে না। লবণ আর নারিকেলটাকে দিয়ে খুব ভালো মতো কিন্তু মিক্সড করে নেবেন। আর এই সাইডে আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, একটা লোহার ছোট একটা কড়াই। শুধু লোহার কড়াইতেই যে বানাতে হবে তা না, লোহার কড়াই, মাটির কড়াই, যে কোনো সাসে সেম পদ্ধতিতে পিঠা বানালে প্রত্যেকটা পিঠা পারফেক্ট হবে। প্রথম পিঠা যেটা বেশিরভাগ মানুষেরই কিন্তু হতে চায় না, আমি দেখেছি অনেকের দেখেছি প্রথম পিঠাটা পারফেক্টলি হয় না, কিন্তু মাশাল্লাহ 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 আমার একটা পিঠাও নষ্ট হয় না। এটা আমার মানে আমি যেভাবেই বানাই না কেন, মাটির চুলাইতে হোক, লোহার কড়াইতে হোক, আমার প্রথম ব্যাচের পিঠাও অনেক ফুলকো ফুলকো হয়। মাশাল্লাহ আমার প্রথম ব্যাচের পিঠাটা। এবার আমি চুলার আঁচ নিয়ে কিছু কথা বলি। যখন আপনারা চিতই পিঠা তৈরি করবেন, যখন পিঠার ব্যাটারটা দিবেন, তখন তাপমাত্রা খুবই হাই হিটে দিবেন। দিয়ে পিঠার ব্যাটারটা দিয়ে দিবেন, দিয়ে ঢাকনাটা চেষ্টা করবেন মানে খুব সুন্দর মতো যেন পিঠার ব্যাটারের সাথে খাপ খায়। ঢাকনা দিয়ে যদি ভেতরের বাষ্পটা বের হয়ে যায়, তাহলে কিন্তু পিঠাটা পারফেক্টলি ফুলবে না। এজন্য চেষ্টা করবেন যে যেই ঢাকনাটাই ব্যবহার করেন না কেন, ঢাকনাটা যেন সুন্দর মতো টাইটভাবে লেগে থাকে। আমি একটা ছোট্ট ঢাকনা, যেটা আমার মনে হয়েছে যে এই ঢাকনাটা দিয়ে সুন্দর মতো লেগে থাকবে, সেই টাইপের একটা আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আর মাশাআল্লাহ আমার প্রত্যেকটা পিঠা খুবই ফুলকো ফুলকো হচ্ছে আর অনেক সুন্দর হচ্ছে। যখন পিঠার ব্যাটারটা দিবেন, চুলার আঁচটা হাই হিটে রাখবেন। রেখে যখন পিঠার ব্যাটারটা দেওয়া হয়ে যাবে, ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় হাই হিটে রেখে আর চুলার আঁচটা লোতে রেখে দিবেন। লোতে রেখে কয়েক সেকেন্ড রেখে ঢাকনাটা উঠিয়ে দেখে নেবেন
দেখে নিয়ে দেখবেন যে পিঠাটা অনেক সুন্দর হয়েছে। খেয়াল রাখতে হবে শুধু যে পিঠার ব্যাটারটা দেওয়ার সময় চুলার আঁচটা হাই হিটে দিয়ে লোহার কড়াইটা যেন এতটা গরম হবে যে কড়াইটা দিয়ে একদম ধোঁয়া উঠে যাবে, এমন গরম। তাহলে দেখবেন প্রত্যেকটা পিঠা মাশাল্লাহ অনেক অনেক পারফেক্ট হবে। আর আমি কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর প্রত্যেকটা পিঠা মাশাল্লাহ অনেক অনেক সুন্দর। এই শীতে এই রেসিপিটা মাস্ট বি ট্রাই করবেন। আমার কাছে যেই রেসিপিটা সব থেকে সহজ মনে হয় সেই রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা সহজভাবে পিঠা বানিয়ে খেতে পারেন। আর এই শীতে এরকম পিঠা বানিয়ে দুধে ভিজালেও কিন্তু অনেক ভালো লাগবে। নেক্সট দিন আমি দুধ চিতই পিঠার রেসিপি শেয়ার করব। আর পিঠাটা যেমন ফুলকো ফুলকো হচ্ছে আর তেমন ছিদ্রযুক্ত হচ্ছে। আমি 3-4টা পিঠা হয়ে যাওয়ার পরে হালকা একটু সামান্য একটু তেল একটা সুতি কাপড়ের মধ্যে একটু লাগিয়ে মুছে নিচ্ছি, কারণ কড়াইতে একটু কালচে কালচে হয়ে যায়, যাতে পিঠার নিচের পিঠটা কালচে কালারের না হয়, এজন্যই আমি হালকা করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে আমি আবার পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু 2-3টা পিঠা বানানোর পরে এরকম মুছে নেবেন, তাহলে পিঠার পিছন সাইডটা কালচে হবে না আর বেশ সুন্দর হবে, আর পিঠা ওঠাতেও সহজ হবে। আমি প্রত্যেকটা পিঠা দিচ্ছি, দিয়েই ঢাকনাতে ঢেকে দিচ্ছি, আর কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই পিঠাগুলো হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা পিঠা মাশাল্লাহ অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। চাইলে কিন্তু এইভাবে কিন্তু পিঠা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারে। আমি বললে তো কেউ বিশ্বাসই করে না যে ভাতের চালতে পিঠা হয়, কিন্তু আমি কিন্তু অনেকজনের এই পিঠার রেসিপিটা শিখিয়েছি। আর আমার কাছ থেকে পিঠাটা শিখে যারা কেউ কখনো পিঠার মানে কোনো পিঠাই পারে না, তারা চিতই পিঠাও পর্যন্ত বানাতে পারে। এটা কিন্তু আমার কাছে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। আমি সুজি দিয়েও পিঠা তৈরি করি, আর নেক্সট দিন সুজি দিয়ে চিতই পিঠার রেসিপিটা শেয়ার করব। আর অবশ্যই আমার রেসিপি দেখে যদি আপনারা পারফেক্টভাবে পিঠাটা বানাতে পারেন, তাহলে আমার রেসিপিগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমি কিন্তু সব থেকে সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা প্রত্যেকটা রেসিপি শেয়ার করি। আমার চ্যানেলে যতগুলো রেসিপি আছে আমি একদম পারফেক্ট রেসিপি শেয়ার করে থাকি, যেই রেসিপির মধ্যে কোনো মিথ্যা থাকে না। আর প্রত্যেকটা রেসিপি আমার নিজের তৈরি, আমার নিজের মাথা খাটিয়ে আমি নিজের রেসিপিটা তৈরি করে থাকি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের মনে একটুও জায়গা করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পেজটি ইলোরা আক্তার পেজটি ফলো দিয়ে রাখবেন। কথা বলতে বলতে আমার প্রত্যেকটা পিঠা বানানো হয়ে গিয়েছে। শুধু কয়টা পিঠা না, আমার এখানে মিনিমাম 15-16টা পিঠা, তার বেশি হবে আমি পিঠাটা তৈরি করেছি। আর প্রত্যেকটা পিঠা মাশাল্লাহ অনেক অনেক সুন্দর। এই পিঠাটা যদি দুধে ভিজানো হয় তাহলে কিন্তু খুবই খুবই মজার হয়, আর একদম নরম তুলতুলে হয়। 2-3 ঘন্টার মধ্যেই দুধে পিঠাটা ভিজে যায়। খুবই খুবই নরম আর খুবই খুবই তুলতুলে এই পিঠাটা। ভেতরটা কিন্তু একটুও হার্ড হবে না। আপনি 2-3 ঘন্টা পিঠাটা রেখে দেবেন, তাও পিঠাটা অনেক অনেক নরম থাকবে। পিঠাটা তৈরি করে যদি আপনি মনে চান যে আমি 5-6 ঘন্টা পরে পিঠাটা ভিজাবো, তাও পিঠাটা ভিজে যাবে। আমি এই পিঠাটা তৈরি করেছি, আর এই পিঠাটা আমি কিছুটা ভিজাবো। কাল সকালে আমার ফেসবুক পেজ ইলোরা আক্তারে অবশ্যই এই ভেজানো পিঠার ছবিটাও ইনশাল্লাহ পেয়ে যাবেন। পিঠার ভিতরটা কেমন ছিদ্রযুক্ত আর একটুও কিন্তু আঠালো নেই, দেখে বুঝতে পারছেন কতটা জালি জালি পিঠার ভিতরটা। আর মাশাল্লাহ অনেক পারফেক্ট। আর প্রত্যেকটা পিঠা একই রকম, একটা সাইডের একটু আঠালো কোনো ভাব নাই। আশা করছি আজকের চিতই পিঠার রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার রেসিপির উপর বিশ্বাস করে এই রেসিপি দেখে একবার ট্রাই করেন, ইনশাল্লাহ আপনার পিঠাটাও একদম পারফেক্ট হবে। আজকের মতো আমি ইলোরা সহজ রেসিপি থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কাল আবার রাত 8টার দিকে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।